সংখ্যা আর অক্ষর একসঙ্গে করে দিব। দেখো, ধরো তোমাকে দেয়া হলো 15x² p, তারপরে দেয়া হলো 28x³ a⁴ p², তারপরে দেয়া হলো 45 x⁴ a² p⁴। হ্যাঁ, করো, এটার লসাগু আর গসাগু নির্ণয় করো। প্রথম কথা হলো তোমাকে 15, 28 আর 45 এই কয়টার আগে লসাগু গসাগু নির্ণয় করতে হবে। প্রথমে 2 দ্বারা ভাগ যাবে না, কারণ 2টা বিজোড় সংখ্যা আছে। আচ্ছা, 3 দ্বারা যাবে না, 3 দ্বারাও যাবে না, তার মানে 3 দ্বারা 28 যাবে না আর কি, কিন্তু এরা যাবে। তাহলে 5 আর 28 আর হলো 15। এরপর আবার 3 দ্বারা যাবে না, কিন্তু 5 দ্বারা যাবে। তাহলে এইটা 1, এটা 28 আর এটা হলো 3। আচ্ছা, এখন দেখো এখানে কিন্তু এই 3 দ্বারাও সবগুলো ভাগ গেল না, 5 দ্বারাও গেল না। এখন আর 1 ছাড়া কোনো কিছুই দিয়েই যায় না। তাহলে গসাগু হলো 1, আর লসাগু কি হবে? 3 গুণ 5 গুণ 28 গুণ 3। তাহলে এটা গুণ করো। আচ্ছা, তাহলে 3 গুণ 5 গুণ 28 গুণ 3, তাই না? তাহলে 480 লসাগু। এগুলো হলো সংখ্যাগুলোর, সরি 840, সরি এক্সট্রিমলি সরি, 1260, সরি 1260, আমি ভুল করে এখানে 2 দিয়েছিলাম। 1260, ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে দেখো এখন প্রথমে হলো গসাগু, প্রথমে নির্ণয় গসাগু। হ্যাঁ, নির্ণয় গসাগু। আচ্ছা, তাহলে নির্ণয় গসাগু কি? দেখো, নির্ণয় গসাগু হলো যে গসাগু তো 1, তাহলে 1 এটা দেওয়ার দরকার নাই। তারপরে দেখো এই যে এক্স এর সর্বনিম্ন পাওয়ার কোনটা? দেখো, এক্স এর সর্বনিম্ন পাওয়ার হলো x²। আচ্ছা, এর সর্বনিম্ন পাওয়ার কত? এর সর্বনিম্ন পাওয়ার a²। আচ্ছা, পি এর সর্বনিম্ন পাওয়ার কত? পি এর সর্বনিম্ন পাওয়ার পি। এই যে এটা হলো এটা হলো গসাগু। এরপরে আসো লসাগু। আচ্ছা, লসাগু, তাহলে লসাগু হলো সর্বোচ্চ পাওয়ার, লসাগু সর্বোচ্চ পাওয়ার। তাহলে এইটা x⁴। ও, প্রথমে 1260 হবে, তারপরে x⁴। দেখো, a⁴ p⁴, এই যে এটা, ঠিক আছে, বোঝা যাচ্ছে? তাহলে লসাগু এবং গসাগু, তাহলে লসাগু কোনটা গসাগু কোনটা, এবং এই ধরনের লসাগু গসাগু নির্ণয় করতে পারবা। আচ্ছা, এরপরে আসো ভগ্নাংশের লসাগু গসাগু শিখবো এখন। এটাও তোমরা জানো, 6-এ পড়েছো। ভগ্নাংশের গসাগু মনে রাখবা, ভগ্নাংশ মানে লব আর হর থাকে। তাহলে যেটা নির্ণয় করতে বলবে লবের ওইটা, তাহলে লব এর গসাগু, আর হরে তার উল্টাটা, হরের লসাগু। মনে রাখবা, ভগ্নাংশের গসাগু, তাহলে ভগ্নাংশে কি লব আর হর থাকবে, ভগ্নাংশে কি লব আর হর থাকবে। তাহলে লবে যেটা নির্ণয় করতে বলবে, যদি গসাগু নির্ণয় করতে বলে লবের গসাগু, যদি লসাগু নির্ণয় করতে বলে লবের লসাগু, হরে তার উল্টাটা, তাহলে হরের লসাগু। আচ্ছা, আবার ভগ্নাংশের লসাগু, দেখো
লবের লসাগু বাই হরের গসাগু। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন তোমাকে কতগুলো সংখ্যা দেই। মনে করো তোমাকে বলা হলো 4/5 কমা 14/15 কমা 9/20। হ্যাঁ, এখন লসাগু আর গসাগু নির্ণয় করো। হ্যাঁ, তাহলে লসাগু, আচ্ছা লসাগু হলে লবের লসাগু, তা না? তাহলে 4, 14 আর 9-এর লসাগু কত বলো? 4, 14 আর 9-এর লসাগু কত? 4, 14 আর 9, 4, 14 আর 9 এর লসাগু আগে বের করো। 2 দ্বারা 2, 7, 9, আর ভাগ যাবে না। হ্যাঁ, তাহলে 252 নাকি? 252 ভাগ 5, তাই তো? 4, 7, 28 আর 9। হ্যাঁ, 252 ভাগ 5 এটা হলো লসাগু। 252 ভাগ 5 এটা হলো লসাগু। এরপরে আসো গসাগু। গসাগু, তাহলে লবের গসাগু 1 আর হরের লসাগু হলো 60। ঠিক আছে?